দেশীয় যুদ্ধবিমান দিয়েই বাজিমাত করল ইরান, মাথায় হাত ট্রাম্পের। কয়েক দশকের পুরনো যুদ্ধবিমান দেশীয় প্রযুক্তির বিমান প্রতিরক্ষা আর মার্কিন সামরিক ঘাঁটিতে আকস্মিক তৎপরতা মধ্যপ্রাচ্যের আকাশে নিজেদের সক্ষমতা জানান দিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, পুরনো ও সীমিত সক্ষমতার যুদ্ধবিমান দিয়ে কিভাবে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম হলো ইরান? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কয়েক দশকের পুরনো যুদ্ধবিমান দেশীয় প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা আর মার্কিন সামরিক ঘাঁটিতে আকস্মিক তৎপরতা মধ্যপ্রাচ্যের আকাশে নিজেদের সক্ষমতা জানান ঠিক এভাবেই দিয়েছে ইরান। পুরনো প্ল্যাটফর্ম, নতুন প্রযুক্তি আর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, এই তিনটির সমন্বয়ে ইরান প্রমাণ করে দিয়েছে যুদ্ধ কৌশলে আমেরিকার চেয়ে অনেক গুণ এগিয়ে তারা। যুদ্ধবিমান নয়, ওয়াশিংটনের সঙ্গে টানা 6 মাস হতে চলা যুদ্ধবিমান প্রতিরক্ষা খাতেও বেশ বড় ধরনের অগ্রগতি করেছে তেহরান। সম্প্রতি এমনটাই জানিয়েছে আইআরজিসির এক বিমান প্রতিরক্ষা বিশ্লেষক। বিশেষজ্ঞদের দাবি, সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি করা হয়েছে ইরানের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একটি ক্রু থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র বা প্রয়োজনীয় কোনো যন্ত্রাংশই ইরানের বাইরে থেকে এনে ব্যবহার করতে হয়নি, যা প্রমাণ করে দেয় সামরিক কৌশল বেশ বড় ধরনের পরিবর্তন এনেছে ইরান। প্রতিপক্ষকে দেখিয়ে দিতে চাইছে প্রযুক্তির সক্ষমতা আগের তুলনায় অনেকটাই এগিয়ে মোস্তফা খামেনির সেনাবাহিনীরা। ওয়াশিংটনের সঙ্গে প্রায় 6 মাস হতে চলা যুদ্ধে তেহরান বুঝে গেছে বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থার ওপর এককভাবে নির্ভর করলে যুদ্ধের জয়লাভ করা অনেকটাই কষ্টসাধ্য। তাছাড়া সংঘাত শুরুর আগে ইরানের কাছে থাকা রুশ নির্মিত S-300 ও পেচোরা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আরও মনোযোগী হয়েছে ইরান, আর এর সুফলও পেয়েছে তাৎক্ষণিকভাবেই। আইআরজিসির প্রতিরক্ষা বিশ্লেষকের দাবি, দেশীয় আকাশ প্রতিরক্ষার উপর নির্ভর করেই এখন পর্যন্ত প্রতিটি $30 লাখ মূল্যের প্রায় 24টি MQ রিপার ড্রোন ধ্বংস করেছে ইরান। ধারণা করা হচ্ছে এসব ড্রোন ধ্বংসের ফলে এখন পর্যন্ত প্রায় $3 কোটি ক্ষতির মুখে পড়েছে পেন্টাগন। অপ্রতিরোধ্য হয়ে ওঠা ইরানকে নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকার কপালে। শোনা যাচ্ছে দেশীয়ভাবে তৈরি কাউসার যুদ্ধবিমান দিয়েই কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির ওপর নজরদারি চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ওপর নজরদারি ও চাপ প্রয়োগের সক্ষমতার সতর্ক বার্তা দিয়েছে ইরান। তবে শুধু নজরদারি নয়, একটি পুরনো যুদ্ধবিমান মেরামত করে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির ক্যাম্প বুহরিং এ হামলা চালিয়েছে তেহরান। সম্প্রতি এমনটাই দাবি করেছে অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল গ্রেগ ভ্যান হার্ক। তার দাবি, ঘটনাটির মাধ্যমে গেল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মার্কিন বিমান বাহিনীকে ইরানের F-15 যুদ্ধবিমানের মুখোমুখি হতে হলো। হামলার ঘটনায় বিস্মিত খোদ মার্কিন সেনারাও। প্রশ্ন উঠেছে, পুরনো এই সীমিত সক্ষমতার যুদ্ধবিমান দিয়ে কিভাবে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হলো ইরান? যদিও ইরানের বিমান বাহিনীর বার্তা স্পষ্ট, বলছে মধ্যপ্রাচ্যের আকাশ সীমার পুরোটাই এখন ইরানের দখলে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।